দেখুন আপনারা এই ওঝার কি কাজ, এটা কামড়টা কখন দিছে সাপে? এই যে ঠিক করে একটু আগে দিছে আর বলছে যে আপনারা কি কেউ কখনো দেখছেন যে সাপে আইসা রোগী বিষ নামায় দেখছেন কোনোদিন? না না আমরা তো বিচার করি আমরা কত বেগ দিলে আমরা আজকে দেখবেন আমি সাপ আনিয়া জায়গা বিষ নামাইয়া দিব। আচ্ছা একটু চালাই দেখো আমরা রোগী ডাইরেক্ট চালাই এটা মনে হাসা রোগী সুস্থ হইব ইনশাআল্লাহ। আজকে সাপ আনিয়া একবারে বিষ এখান থেকে নামাইয়া দেব এদেরকে আলহামদুলিল্লাহ। আর এরা তাতে হামিলে কেউ কথা কইও না। আর এইভাবে যদি কাজগুলা করে তাহলে কি সত্যি কি সাপ আসবে এখানে, বা সাপ এসে কি বিষ নিয়ে যাবে, নাকি এইসব ভণ্ডামি? সমাজ ব্যবস্থায় এরকম ভণ্ডামি সাধুর বহুত মানে প্রভাব বর্তমানে বিস্তারিত হয়ে আছে। আঙুল ছড়াও। কিন্তু মানুষ হিসাবে আপনাদের একটা কথা ভালো করে আজকে দেখবা এই জায়গা কিভাবে সাপটা আইয়া এই পুলার এই যে কামড়টা দিছে এই জায়গাটা কিভাবে আইসা এই জায়গাতে কিভাবে আইসা সাপে বিষটা কোন নিয়ে যায় তারে হাসপাতালে নিয়ে যেতে লাগে, কারণ 100% ভালো সাপের যে সাপ নাইলে তার বাপ আইব ইয়া প্রয়োজন হইলে বিষ নিয়ে যায় সেই ওষুধ আমারে কি জেনে তো নুকজা ভাবছেন নাকি? আর তারা অতি শীঘ্রই ভালো হয়ে যায়। তার জন্য আপনারা দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগবে, তাহলে দেখবে সে ঠিক হয়ে গেছে। কিন্তু এখানে যদি সাধুর চক্করে পড়েন বা বেজের চক্করে পড়েন তাহলে কিন্তু ভালো না হতে পারে, রোগীটা মারা যেতে পারে। এইসব ব্যবস্থা আপনারা দেখে রাখবেন। আর এইভাবেই কিন্তু আপনাদের মানে সময় নষ্ট হয়ে যাবে যদি আপনারা বেজের কাছে যান। এই যে করিটা দেখছেন না, যদি সাপে যদি ওর যদি কামড় মাইরা থাকে এই করি থেকে পানির মধ্যে সুবাইলে নীল রং বাইরে অবশ্যই ঠিক হবে। যদি সাপে কামড় মাইরা থাকে আর যদি সাপে কামড় না মারে তাহলে এই করি থেকে কোনো রং বাইরে হবে। আধুনিকতা দেখা যায় তারা অর্থাৎ সাপের বিষ হয়ে যাবে নীল, কারণ বর্তমানে মেডিসিন উপলব্ধ থাকে, ডাক্তার তাদেরকে বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু যদি বেজের কাছে যাওয়া যায় সেই বেজ তাকে ঠিক করতে পারবে না, আরো সময় নষ্ট আপনারা জানবেন নিয়ে হসপিটালে যেতে হবে। আর 1 ঘন্টা পার হয়ে গেলে তার বিষ মাথায় উঠে যাবে, তারপরে সে আর বাঁচবে না। এই বেজের থেকে ডক্টর বেশি পারফেক্ট, কারণ বেজে ঝাড়বে কি করবে। তার জন্য আপনারা এই ব্যবস্থাটা করতে পারেন, অতি শীঘ্রই তাদেরকে হাসপাতালে নিয়ে যাবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আর সহজে বানটা খুলবেন না, সেই বানটা আপনারা ধরে রাখবেন। যখন নাকি মেডিসিন করবে তারপরে আপনারা সেই বানটা লাহে লাহে খোলা যাবে। নেবে আইসিইউতে নেওয়ার পরে 1 ঘন্টা 1 দিন অবজারভেশনে রাখবে, তারপর দেখবেন সে এমনিতেই ঠিক হয়ে গেছে। আগের দিনে এরকম বেজ বা ওঝা বহুত জানা ওঝা ছিল, বর্তমান কিন্তু সেরকম জানা ওঝা নেই। আজকাল যেটা বেশিরভাগই দেখা যায় তারা ভণ্ডামি করছে বা আবুল তাবুল বলছে। এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে এই মানুষটাকে আপনারা হারাবেন, নিজের একটা আত্মীয় হারিয়ে গেলে কি করছে সেটা আপনারা জানবেন। তাই বলছি আপনারা অতি শীঘ্রই যাতে গেলে কিন্তু ভালো হয়ে যাওয়ার, তাই আপনারা দেরি না করে মেডিকেলে চলে যাবেন। আর বানটা যে বানটা বানবেন সেটা খুলবেন না। এই বেজে তো বলবেই যে বানটা খুলে দাও, এখানে সেটাই বলা হয়েছে। এই বেজ যা যা বলছে কিছুই হয়নি। এর কোনো সাপে কামড় দেয় না, বিষাক্ত কোনো সাপে কামড় দিছে না, এর লাগে এর বিষ নামছে না, এর বিষ নাই। ভয় ভাই আমাদের দিছে নাকি? এ বই এইরকম হইছে, এ সুস্থ আছে, এর ডাক্তারের কাছে নিয়ে যাও, চিকিৎসা করা ঠিক হয়ে যাবে। এর কোনো বিষাক্ত সাপে কামড় দেয় নাই। বানটান খুলে দাও, বানটান যা আছে সব খুললা এর গোল করে নিয়ে আসলাম ডাক্তারা নিয়ে চিকিৎসা করো ডাইরেক্ট হসপিটালে। সাপে কামড় দিলে এই জায়গা সাপ আইলো না, আপনারা বুঝে নেবেন বা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।